দিনটা খুবই খারাপ যাচ্ছে। বক্তব্যটা কি বলবো এটা চিন্তা করা খুবই কঠিন। অনেক অপপ্রচারে আপনারা শুনতে পাচ্ছেন কিনা? প্রত্যেক দিন ভুয়া ভণ্ড নিউজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফকে ঠিক করার দায়িত্ব নিয়ে ঠিক করেছিলেন কি করেছিলেন না? আমরা সকলে হজ করতে কাবা শরীফে যাই, উমরা করতে কাবা শরীফে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবুয়ত পাওয়ার আগে, অনেক আগে, সূরা ফিল যে সূরাটা তেলাওয়াত করলাম, শত্রুপক্ষ যখন কাবা শরীফকে ধ্বংস করার জন্য কাবা শরীফের দিকে আগমন করছিল, কাবা শরীফের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব কে নিয়েছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। কথাটা কি ভুল বললাম? কোনো মানব জাতি ছিল না অস্ত্র ধরার, ভাষণ দেওয়ার, স্লোগান দেওয়ার। আল্লাহ পাখি দিয়ে শত্রুদেরকে ওদিন দমন করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দাদু দিয়েছিলেন, এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে? আমরা আজকে সকলে জন্মগ্রহণ করেছি স্বাধীন বাংলাদেশে। আজকে স্বাধীনতা না থাকলে খুব সুন্দর কোরআন তেলাওয়াত দিয়ে আমরা আজকে একটা ছোট্ট শিশু, তার তেলাওয়াতে আমরা আজকে প্রোগ্রামটা শুরু করলাম। সুন্দর তেলাওয়াত কিন্তু হতো না। মাইকে আমরা আজান শুনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, তাকবীর কিন্তু হতো না। আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছিলাম, বাংলাদেশে যে রাজনৈতিক দল জামাতি ইসলাম নামক, ওরা বামপন্থী জাহেল, বামপন্থী জাহেল, এতে কোনো সন্দেহ নাই। আমার বাপ জনাব হারুনুর রশিদ, উনি জানতেন যে আমি স্বাধীন বাংলাদেশে একটা সন্তান আমার আল্লাহ দিয়েছে, নাম রুবায়েত ইবনে হারুন রাফি, রুবায়েত অফ ওমর খাইয়াম। ওমর খাইয়াম কবির লেখা কবিতা রুবায়েত, সেখান থেকে আমার নাম রুবায়েত। বাগদাদের খালিফ হারুন আল রশিদ, সেখান থেকে বাপে আমার নাম রেখেছে হারুন। আল্লাহ 99টা নামের মধ্যে একটা নাম আর রাফি, সেখান থেকে বাপে আমার নাম লিখেছে রাফি। বাপে জানতো, মায়ে জানতো যে আমার ছেলে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন জামাত ইসলামিক নামক ওরা ধর্ম নিয়ে নোংরামি করবে, ও নোংরামিটা এত নোংরা পরিমাণ যাবে যে ওই নোংরামির মধ্যে আমি রুবায়েত, হারুন বা রাফি, আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল হাকিম আল জব্বার, আমার আল্লাহকে আমি খুঁজে পাবো না যেখানে নাম জামাতি ইসলাম। এতটুকুই বললাম। আর যেসব মিথ্যা প্রচার হচ্ছে, জিহাদ দুই প্রকারের হয়। জিহাদ মানে কি? যুদ্ধ। একটা ফি সাবিলিল্লাহ আর একটা ফি সাবিল শাইতান। সূরা ফিলে আল্লাহ যে ঘটনার বর্ণনা করছিল, পাখিরা কি ওদিন কি করেছিল? ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য যুদ্ধ করে। আপনাদের যুদ্ধ এতটুকুই, ভোটের দিন ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, কেন্দ্র পাহারা দিবেন, যেন যারা ফি সাবিল শাইতান করতেছে ওরা ভোট কেন্দ্র দখল করতে না পারে। পারবে কি? পারবে? সবার প্রতীক ধানের শীষ, স্বাধীনতার প্রতীক ধানের শীষ, বাংলাদেশ জাতীয়তাবাদের প্রতীক ধানের শীষ। স্বাধীন বাংলাদেশে শিশু কোরআনের হাফেজ হোক, আলেম হোক, আন্তর্জাতিক বিশ্বে যখন ওর তেলাওয়াত শুনবে, মক্কা মদিনার ইমামেরা, বাংলাদেশ মুসলমানের দেশ পরিচয় হবে ওর ইমানে, ওর কোরআন তেলাওয়াতে। খেলোয়াড়রা যখন মাউন্ট এভারেস্ট যদি কেউ বিজয় করে বাংলাদেশের পতাকা নিয়ে, ওর পরিচয় হবে বিজয়। সায়েন্টিস্টেরা নতুন নতুন আবিষ্কার করবে, অনেক অসুখের, রোগবালা মুসিবতের ওষুধ, পরিচয় হবে, নাম হবে বাংলাদেশের। ধর্মপ্রাণ বাঙালি সকলে আমাদের কাছে একটাই অনুরোধ, মা বোনেরা, বামপন্থী জাহেল ওনাদের কাছে বিভ্রান্তর শিকার হবেন না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।